রাসেল ভাইপার বর্তমান সময়ে বাংলাদেশে একটা ভয়ঙ্কর আতঙ্কের নাম হচ্ছে এই রাসেল ভাইপার। আসুন আজকে আমরা রাসেল ভাইপার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেই এবং সেই সাথে আতঙ্কিত না হয়ে কিভাবে আমরা এর থেকে নিরাপদ থাকতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। রাসেল ভাইপারের বৈজ্ঞানিক নাম ডেবিয়া রাসেলি, সংক্ষেপে ডি রাসেলি। এটি ভাইপেরিডি পরিবারভুক্ত একটি সরীসৃপ। এই উপমহাদেশে যে 4টি বিষধর সাপ রয়েছে তার মধ্যে এই রাসেল ভাইপার তার মধ্যে অন্যতম একটি। স্থানীয়ভাবে এটিকে চন্দ্রপোড়া নামে ডাকা হয়। তো এই সাপের কামড়ে শরীরের রক্ত পাতলা হয়ে যায়, যার ফলে স্বতঃস্ফূর্তভাবে রোগীর শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হতে পারে। এছাড়া স্নায়ুতন্ত্র অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা বন্ধ হয়ে যেতে পারে, কিডনি বিকল হয়ে যেতে পারে, এমনকি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো ভয়ের কথা হচ্ছে যে বাংলাদেশের যে সকল সাপের অ্যান্টিভেনম রয়েছে তার মধ্যে রাসেল ভাইপারের এখন পর্যন্ত অ্যান্টিভেনম আবিষ্কৃত হয়নি। তবে অতি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে একটা গবেষণা হচ্ছে। তো এই জন্য বাংলাদেশের যে অ্যান্টিভেনমগুলো রয়েছে, তো রাসেল ভাইপারের কামড়ে বিষক্রিয়া হলে এই অ্যান্টিভেনমগুলো কাজ করে না। তো আপাতত আমাদেরকে এই সাপের হাত থেকে বাঁচতে পূর্ব সতর্কতা অবলম্বন করাটাই জরুরি বলে আমি মনে করি। বাড়ির চতুর্দিকে কার্বলিক অ্যাসিডের বোতল মুখ খুলে রাখতে পারেন। বাড়ির আশেপাশে ঝোপঝাড় জঙ্গল এগুলো যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দ্বিতীয়ত, আমরা সাপের কামড়ে শরীরের উপরের অংশে গিঁট বা বাঁধন দেই। তো আপনি যদি শিওর হন যে রাসেল ভাইপারের কামড়ে বিষক্রিয়া হয়েছে, সেক্ষেত্রে কখনোই শরীরের কামড়ের উপরের অংশে গিঁট বা বাঁধন দেওয়া যাবে না, কারণ এক্ষেত্রে মাংসপেশির ভিতরে রক্তক্ষরণ হয়ে অঙ্গহানি হয়ে যেতে পারে। রোগীকে ওঝা বা বৈদ্য না দেখিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে নিতে হবে। এবং আসুন আমরা রাসেল ভাইপারের এই যে এইটা আতঙ্ক না ছড়িয়ে আমরা বরঞ্চ সতর্কতা বা সচেতনতামূলক তথ্য পরামর্শ এগুলো দিয়ে সবাইকে সচেতন করি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করে আজকে ভিডিও আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।